প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধের মহড়া শুরু, কয়েক দশকের মধ্যে সবথেকে আক্রমণাত্মক মেজাজে খেলা দেখাচ্ছে ইরান। এদিকে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের। চীন রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া নিয়ে কঠোর বার্তা। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে প্রহর গুনছে আরেকটি সংঘাতের। জানাবো, ইরান না থাকলে থাকবে না মধ্যপ্রাচ্য। ইরানের গায়ে টোকা দিলেই পুড়ে ছাই হবে গোটা মধ্যপ্রাচ্য। এবং সর্বশেষ জানাবো, বিশ্বজুড়ে বিক্ষোভের ঢেউ। তুরস্ক, ইতালি ও পাকিস্তানে উত্তাল রাজপথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পুড়িয়ে প্রতিবাদ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা জানেন আজকের সংবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে মধ্যপ্রাচ্যের সুপার ইগল ইরানও আক্রমণাত্মক মেজাজে সামরিক মহড়া শুরু করেছে। তারা জানিয়েছে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। এমনকি ইরানের বার্তা স্পষ্ট, ইরান না থাকলে মধ্যপ্রাচ্য থাকবে না। কিন্তু প্রশ্ন উঠেছে, এই উত্তেজনার শেষ কোথায়? ওয়াশিংটন কি কেবল ভয় দেখাতে তাদের নৌবহর পাঠিয়েছে, নাকি সত্যি কোনো বড় হামলার পরিকল্পনা রয়েছে তাদের? অন্যদিকে ইরান কি কেবল মহড়া দিয়েই ক্ষান্ত হবে, নাকি ভুলবশত কোনো একটি গোলা মার্কিন জাহাজে আঘাত হানলে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ইতিহাস বলছে এই অঞ্চলে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘাতের জন্ম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কেউ পলক ফেলছে না। একদিকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি, অন্যদিকে ইরানের আত্মঘাতী রণকৌশল। এই দুয়ের লড়াইয়ে পশ্চিম এশিয়া এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর এই নীল জলরাশি লালে লাল হয়ে উঠবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনীতির উপর। তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে শান্তির কোনো লক্ষণ নেই। ইরানের এই যুদ্ধ মহড়া আন্তর্জাতিক মহলে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব নেতারা বারবার সংযমের কথা বললেও মাঠের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরান তাদের অবস্থানে অনড় এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। তেহরানের আকাশ থেকে সমুদ্রের অতল পর্যন্ত এখন কেবল যুদ্ধের প্রস্তুতি। আগামী 48 ঘন্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে যে পশ্চিম এশিয়া কি শান্তির পথে হাঁটবে, নাকি দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের অন্ধকারে নিমজ্জিত হবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। যুদ্ধের মহড়া শুরু। গত কয়েক দশকের মধ্যে সবথেকে আক্রমণাত্মক মেজাজে খেলা দেখাচ্ছে ইরান। ইরানে মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে ইরান। ইরান আগেই ঘোষণা দিয়েছিল যুদ্ধ তারা করতে চান না বটে, কিন্তু যুদ্ধ ঘাড়ে চেপে বসলে সেটা মোকাবেলা করতে যা করা দরকার সবটাই করবে খামেনির নির্দেশ। সেই লক্ষণই দেখা যাচ্ছে এখন। লাভার মতো ফুটছে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে বিশ্ব। এর মধ্যেই মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছানোর পরপরই খামেনির বাহিনীর যে প্রতিক্রিয়া দেখালো তা এক কথায় নজিরবিহীন। গত কয়েক দশকের মধ্যে ইরানকে এতটা আক্রমণাত্মক মেজাজে খুব কমই দেখা গেছে। মার্কিন চাপের মুখে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে রবিবার থেকে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে শুরু করেছে নৌযুদ্ধের মহড়া। বিশেষ করে হরমুজ প্রণালীতে শুরু হওয়া এই রণপ্রস্তুতি শুরু করে ইরান বুঝিয়ে দিচ্ছে তাদের জলসীমায় অনধিকার প্রবেশ কিংবা কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। এই মহড়ার ব্যাপ্তি এবং ব্যবহৃত মারণাস্ত্রের ঝনঝনা নিয়ে মূলত মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের দামামা পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জলপথ। এই সংকীর্ণ পথটি দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/3 পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য কোনো অস্থিরতা তৈরি হওয়া মানে বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ ধসনামা। ইরান খুব ভালো করেই জানে তাদের হাতে এই তুরুপের তাসের কথা।
আর ঠিক এই কৌশলগত অবস্থানকেই তারা এখন ঢাল হিসেবে ব্যবহার করছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরান উপকূলের অদূরে ঘাঁটি গেড়েছে, তখন ইরানও চুপ করে বসে থাকেনি। তারা তাদের নৌবাহিনীর সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই লাইভ ফায়ার ড্রিল বা সরাসরি গোলাবর্ষণ মহড়ায়। ড্রোন, মিসাইল বোট এবং সাবমেরিনের এই মহড়া আদতে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল, যখন বিশাল এলাকায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গী 3টি আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পশ্চিম এশিয়ার দিকে রওনা দেয়। তখনই সমরবিদরা আশঙ্কা করেছিলেন যে বড় কিছু ঘটতে যাচ্ছে। গত সপ্তাহে যখন এই নৌবহরটি ইরান উপকূলের বিপজ্জনক সীমানায় এসে অবস্থান নিল, তখন তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটন দাবি করছে এই মোতায়েন কেবল তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু তেহরানের চোখে এটি নিছক নিরাপত্তা নয়, তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকিও বটে। আর এই হুমকির জবাব দিতেই রবিবার সকাল থেকে গর্জে উঠেছে ইরানের কামানগুলো। ইরানের অভ্যন্তরে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গণবিক্ষোভ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে দেশটির অভ্যন্তরীণ অবস্থা বেশ নাজুক। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী হাজার হাজার মানুষের মৃত্যু এবং দমনপীড়নের ঘটনায় বহির্বিশ্বে ইরান এখন বেশ চাপে রয়েছে। ওয়াশিংটন এই বিষয়টিকে পুঁজি করে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়াতে চাইছে, কিন্তু খামেনি সরকার অত্যন্ত চতুরতার সাথে জনগণের দৃষ্টি অভ্যন্তরীণ সংকট থেকে সরিয়ে বহিঃশত্রুর আক্রমণের দিকে ঘুরিয়ে দিতে চাইছে। এই জাতীয়তাবাদী আবেগকে চাঙ্গা করতে যুদ্ধের এই মহড়া তাদের জন্য একটি বড় রাজনৈতিক হাতিয়ার। তারা দেখাতে চায় ঘরের ভেতরে যত সমস্যাই থাকুক, বাইরের শত্রুর মোকাবেলায় তারা বিন্দুমাত্র পিছু পা হবে না। সামরিক পর্যবেক্ষকদের মতে এই লাইভ ফায়ার ড্রিল কেবল শক্তিমত্তা প্রদর্শন নয়, এটি একটি সম্ভাব্য যুদ্ধের মহড়া বা ড্রেস রিহার্সাল। ইরান এখানে তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলো পরীক্ষা করে দেখছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরোধ করার যে সক্ষমতা ইরানের রয়েছে, তা তারা বারবার বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে। যদি কোনোভাবে যুদ্ধ বেঁধে যায়, তবে ইরান প্রথম কাজটাই করবে এই জলপথ বন্ধ করে দেয়া। আর তেমনটা হলে বিশ্ব অর্থনীতি যে সংকটে পড়বে, তার দায়ভার নিতে কোনো দেশই প্রস্তুত নয়। আমেরিকাও জানে ইরানের সাথে সরাসরি সংঘাতে যাওয়া মানে তেলের দাম আকাশচুম্বী করে ফেলা এবং বিশ্বজুড়ে এক ভয়াবহ মুদ্রাস্ফীতি ডেকে আনা। কিন্তু প্রশ্ন উঠছে, এই উত্তেজনার শেষ কোথায়? ওয়াশিংটন কি কেবল ভয় দেখাতে তাদের নৌবহর পাঠিয়েছে, নাকি সত্যিই কোনো বড় হামলার পরিকল্পনা রয়েছে তাদের? অন্যদিকে ইরান কি কেবল মহড়া দিয়ে ক্ষান্ত হবে, নাকি ভুলবশত কোনো একটি গোলা মার্কিন জাহাজে আঘাত হানলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? ইতিহাস বলছে এই অঞ্চলের সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘাতের জন্ম হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কেউ পরখ ফেলছে না। একদিকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি, অন্যদিকে ইরানের আত্মঘাতী রণকৌশল। এই দুয়ের লড়াইয়ে পশ্চিম এশিয়া এখন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালীর এই নীল জলরাশি লালে লাল হয়ে উঠবে কিনা, তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনীতির ওপর। তবে আপাতত যা দেখা যাচ্ছে, তাতে শান্তির কোনো লক্ষণ নেই। ইরানের এই যুদ্ধ মহড়া আন্তর্জাতিক মহলে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্ব নেতারা বারবার সংযমের কথা বললেও মাঠের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরান তাদের অবস্থানে অনড় এবং যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। তেহরানের আকাশ থেকে সমুদ্রের অতল পর্যন্ত এখন কেবল যুদ্ধের প্রস্তুতি। আগামী 48 ঘণ্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে যে পশ্চিম এশিয়া কি শান্তির পথে হাঁটবে, নাকি দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের অন্ধকারে নিমজ্জিত হবে। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের। চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া নিয়ে কঠোর বার্তা। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে প্রহর গুনছে আরেকটি সংঘাতের। তবে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত ইরানের সেনাবাহিনী। চলছে আলোচনার প্রস্তুতিও। বিশ্লেষকদের সংখ্যা সামান্য ভুলেই বেঁধে যেতে পারে সর্বাত্মক যুদ্ধ। যুদ্ধের দামামা যেন বাজিয়ে দিলেন ইরানের সেনাপ্রধান। শনিবার আমির হাতামি সাব জানালেন, ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে তার বাহিনী। যুক্তরাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে দেয়া হবে রক্তাক্ত জবাব। তবে এই সংঘাতের আবহে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি কাঠামো তৈরির কাজ এগোচ্ছে। যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তুরস্ক ও সৌদি আরবের মতো মিত্ররাও। এদিকে রণতরীর মহড়া বা সামরিক চাপ কোনো কিছুই টলাতে পারছে না সাধারণ ইরানিদের। তাদের মতে ওয়াশিংটন কেবল নিজের স্বার্থেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা জিয়ে রাখে।
তাই হুমকির মুখে নতি স্বীকারের প্রশ্নই আসে না। মার্কিন বাহিনী কখনোই নিরাপত্তা আনতে পারেনি, এনেছে কেবল উদ্বেগ। তারা চলে গেলেই বরং এখানে শান্তি ফিরে আসবে, আমাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ওয়াশিংটনের আলোচনার প্রস্তাবকে দেখছেন সামরিক অভিযানের অজুহাত হিসেবে। তাদের মতে তেহরানের ওপর সামান্য আঘাত হানা হলেও তার জবাব টুইট বার্তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প হামলা চালিয়ে টুইট করে বলবেন কাজ শেষ, ব্যাপারটা এমন নয়। সামান্য হামলা হলেও তা নিশ্চিতভাবে সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে। আপাতত ওয়াশিংটন আর তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে বিশ্ব, যার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরান না থাকলে থাকবে না মধ্যপ্রাচ্য। ইরানের গায়ে টোকা দিলেই পুড়ে ছাই হবে গোটা মধ্যপ্রাচ্য। সরাসরি এমন কথা বিশ্বকে নিজেই জানিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্লেষকরা বলছেন, একদিকে আমেরিকার সামরিক শক্তি প্রদর্শন, অন্যদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি। একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। তেহরান বলছে হামলা মানেই আঞ্চলিক যুদ্ধ, ওয়াশিংটন বলছে আলোচনা চলছে, তবে থেমে নেই যুদ্ধের প্রস্তুতিও। হরমুজ প্রণালীতে শুরু হতে যাচ্ছে গুলিবর্ষণের মহড়া, আর বিশ্ব তাকিয়ে আছে এই সরু জলপথের দিকে। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি ঠেকানো যাবে নাকি যুদ্ধ অবিসম্ভাবী? উত্তেজনার কেন্দ্রে ইরান ও আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে কোনো ধরনের হামলা হলে তা শুধু দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। দেশটির আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেয়া এক বক্তব্যে খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত, তারা যদি যুদ্ধ শুরু করে তবে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। মার্কিন যুদ্ধজাহাজ দেখে ইরানি জাতি ভয় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে রণতরীটির অবস্থান এখন আরব সাগরে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং একটি গ্রহণযোগ্য সমাধানের আশা করছেন তিনি। আলোচনার অগ্রগতির কথা বলেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিও। তবে একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি এবং সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে হরমুজ প্রণালী। এর আগে এই কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীতে 2 দিনব্যাপী সরাসরি গুলিবর্ষণের মহড়া শুরু করার ঘোষণা দিয়েছিল ইরান। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5 এই সরু পথ দিয়ে পরিবহন হয়। ইরান আগেই হুমকি দিয়েছিল আক্রান্ত হলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। এর প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনী ইরানকে অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, নিজেদের আঙিনায় কিভাবে মহড়া হবে তা ঠিক করবে ইসলামী বিপ্লবের দেশ। বিশ্লেষকদের মতে ইরানে আঘাত হানলে প্রথম লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো, আর তাতেই পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের ভয়াবহ আগুন। প্রশ্ন একটাই, সংঘাত নাকি সংলাপ? শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে ওয়াশিংটন আর তেহরান? বিশ্বজুড়ে বিক্ষোভের ঢেউ। তুরস্ক, ইটালি ও পাকিস্তানে উত্তাল রাজপথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি পুড়িয়ে প্রতিবাদ। স্থানীয় সময় রোববার তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনসুলেট জেনারেলের সামনে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পোড়ায় এবং যুক্তরাষ্ট্র বিরোধী নানা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই দিন চেক প্রজাতন্ত্রে প্রেসিডেন্ট পেত্রো পাভেলের প্রতি সমর্থন জানিয়ে প্রাগের ওল্ড টাউন স্কোয়ারে জড়ো হয় কয়েক হাজার মানুষ। বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ ইতালিও। কমিউনিটি সেন্টার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশটির তুরিন শহরে। আসকাতাসুনা কমিউনিটি সেন্টার উচ্ছেদের বিরুদ্ধে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে পাথর, বোতল ও আতশবাজি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এদিকে পাকিস্তানেও বিক্ষোভ হয়েছে। রোববার করাচিতে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রায় 4000 মানুষ অংশ নেয়। এনাফ ইজ এনাফ স্লোগানে মুখর হয় শহরের প্রধান সড়কগুলো। জানুয়ারিতে গুল প্লাজা শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত 67 জন নিহত হওয়ার পর নগর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ চরমে পৌঁছেছে। বিক্ষোভকারীরা নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি করেন।